তৈরি করার জন্য এখানে আমি উলের সুতা ইউজ করতেছি বন্ডুল লালটা আর হুক নিয়ে নিয়েছি প্রতিবারের মতো 3.5 mm। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পর এখানে আমি 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পর প্রথম যে চেনটা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব প্রথম চেনে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেওয়ার পর এখন আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর এখন আমি এই যে সার্কেলটা আছে 6টি চেনের যে সার্কেলটা আমরা তৈরি করছি এখানে একটি ডাবল কুশি করব। আবার একটি ডাবল কুশি। এখানে আমাদের 3টি চেন সমান একটি ডাবল কুশি, আমি আরও 2টি ডাবল কুশি করে নিয়েছি, তাহলে এখানে আমাদের টোটাল 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আবারও ডাবল কুশি করব সেম রিংয়ে। 1 2 3। 3টি চেন 1 2 3। আবারও সেম রিংয়ে 3টি ডাবল কুশি। 1 2 3। 3টি চেন আবারও 3টি ডাবল কুশি। 1 2 3। এই যে আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 3টি ডাবল কুশি, মাঝখানে 3টি চেনের স্পেস, আবারও 3টি ডাবল কুশি, 3টি চেনের স্পেস, এভাবে করে আমি এই যে দেখেন 4বার করে নিয়েছি। এখানে আমাদের 3টি ঘর তৈরি হয়েছে এভাবে। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে 3টা চেনের স্পেস করছি আমরা আগের রাউন্ডে, এখানে আমি ডাবল কুশি করব। 1 2 3। 3টি ডাবল কুশি, 3টি চেন 1 2 3। আবারও 3টা চেনের স্পেসে সেম ঘর আর কি, আবারও 3টি ডাবল কুশি। 1 2 3। 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি, 3টা চেনের স্পেসে করছি। এখন একটি চেন করব। একটি চেন করার পর এখানে যে এই যে 3টা চেনের আরেকটা স্পেস আছে এখানে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে এই স্পেসে হচ্ছে আমরা একটি সিঙ্গেল কুশি করব। তাহলে এখানে আমাদের একটু পিককের মতো তৈরি হবে, পিকক ডিজাইন তৈরি করব। এখানে আমি আবারও হচ্ছে এই যে 3টা চেনের স্পেস আছে এখানে আবারও একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর আবারও 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আবারও এই যে এখানে হচ্ছে আবার একটি পিকক ডিজাইন তৈরি করে নেব সিঙ্গেল কুশি করে। আবারও আমরা হচ্ছে এই যে 3টা চেনের স্পেসে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর এই যে এখানে স্পেস আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি করে দিব। যেরকম ডিজাইনটা তৈরি হবে আবার একটি ডাবল কুশি করব। করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আবার এখানে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও সেম করে ডাবল কুশি করব। এভাবে করে হচ্ছে আমরা 6টি তৈরি করে নেব। এখন আমাদের 4টি হচ্ছে, এটা সহ 5টি হবে। 1 2 3। 3টি চেন করার পরে যে স্পেস আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি করে দিব। আবার একটি ডাবল কুশি, 3টি চেন। 3টি চেন করার পর সেমভাবে এখানে একটি
সিঙ্গেল কুশি। তো যে দেখেন এরকম হবে, এখানে আমি 6টি করে নিয়েছি। এখন একটি চেন করব। একটি চেন করার পর এখানে যে 3টা চেনের স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করব শুরু দিয়ে যেভাবে করছি। 1 2 3, 3টি ডাবল কুশি, 3টি চেন, আবারও সেম স্পেসে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে, যে দেখেন। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আবারও 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি, 3টি চেন, সেম স্পেসে আবারও 3টি ডাবল কুশি। 1 2 3, এখানে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করব। একটি চেন করার পর এই যে লুপটা আছে কাটার মধ্যে আমাদের, এটাকে একটু টেনে বড় করে নেব। বড় করে নেওয়ার পর দেখেন এই আঙ্গুলটার সাহায্যে চেপে রাখবো। এখানে এভাবে ধরে রাখলে এখান থেকে একটা স্টিচ নিয়ে আসবো। তাহলে আমাদের এরকম স্পেসের মতো একটা তৈরি হবে। তারপর হচ্ছে এই স্পেসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি তৈরি করে দিব। এই যে আবারও এই লুপটাকে একটু টেনে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এই আঙ্গুলের সাহায্যে চেপে রেখে আবার একটি স্টিচ আনবো। আনার পর এটার ভিতর থেকে আবারও একটি সিঙ্গেল কুশি করে দেব। তাহলে আমাদের এরকম দুইটা তৈরি হয়ে যাবে। দুটো তৈরি হয়ে যাওয়ার পর দেখেন 1 2 3, 3 নাম্বার যে পিকক ডিজাইনটা আছে একদম মাঝখানে, এইটার ভিতর দিয়ে হচ্ছে এখানে চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করব। এই যে এখন 3টি চেন করব। 1 2 3, এই যে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করার পর এখানে যে পরের যে পিকক ডিজাইনটা আছে 4 নাম্বার, এটার ভিতর হচ্ছে আমরা একটি সিঙ্গেল কুশি করব। এই যে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেওয়ার পর একটি চেন করব। একটি চেন করে আমরা আবারও লুপটাকে এভাবে একটু বড় করে নেব ওইদিকের ডিজাইনটার মতো। এই যে এই আঙ্গুলে চেপে ধরে আবার এখানে একটি সিঙ্গেল কুশি করে দিব। সেমভাবে আমি আরও একটি করে নেব। লুপটাকে আবার টেনে বড় করে নেব। বড় করে আঙ্গুলটা দিয়ে চেপে ধরে এই যে এখান থেকে আবার একটি সিঙ্গেল কুশি করে দেব। এই দুটা করার পর দেখেন এখানে একদম সরাসরি এই যে 3টা চেনের স্পেস আছে, এখানে আমরা ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করব, 3টি চেন, 1 2 3, আবারও সেম স্পেসে 3টি ডাবল কুশি। 1 2 3, এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। নেব 1 2 3 4, 4টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করব। প্রতি রাউন্ডে কিন্তু এই কাজটা সেম থাকবে। আমরা শালটা যত বড় করে না কেন এই কাজটা কিন্তু একই থাকবে সব সময়। কারণ আমি 3টি ডাবল কুশি, 3টি চেন, 1 2 3, আবারও সেমভাবে 3টি ডাবল কুশি করে নেব। 3টা চেনের স্পেসে 1 2 3, 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন দেখেন এই যে এখানে হচ্ছে আমরা কাজ করব। প্রথমে আমরা একটি চেন করে নেব। এর আগে চেন করার পর এই যে এখানে একটি ডাবল কুশি করব দুটো লুপের ভিতর দিয়ে।
এখানে আমরা দুটো লুপের ভিতর দিয়ে কাজ করব। প্রথমে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমরা আবারও এই যে দেখেন এই পিকক ডিজাইনটা তৈরি করব। নিচে যে 6টা পিককের ডিজাইন তৈরি হয়েছে এখানেও সেমভাবে তৈরি করব। এখন 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই যে এখানে আবার একটি পিকক ডিজাইন তৈরি হবে। সেমভাবে আমি এখানে আবারও আরও একটি ডাবল কুশি করব। করার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই যে এখানে আবারও একটি সিঙ্গেল কুশি করে দিলে কিন্তু পিকক ডিজাইন হয়ে যাবে। আবারও সেম স্পেসে আরও একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, এরপর একটি সিঙ্গেল কুশি করে দেব। 3টি হয়ে গেছে। এভাবে আমি আরও 3টি তৈরি করব সেম স্পেসে, 1 2 3। 3টি চেন করে সিঙ্গেল কুশি, আবারও সেম স্পেসে একটি ডাবল কুশি, 3টি চেন, এখানে হচ্ছে আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এখানে আমাদের 5টি হয়ে গেছে। এখন আরেকটি করলে 6টি হয়ে যাবে। আর একটি ডাবল কুশি করলাম, 3টি চেন, এখানে আবার একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখেন এখানে আমি 6টি করে নিয়েছি। করার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করার পর আবার একটি চেন করব। একটি চেন করে এই যে এখানে যে এখানে দুইটা লুপ আছে ওই দিকের মতো সেমভাবে এখানে আমাদের আবারও 6টি পিকক ডিজাইন হবে। দুইটা লুপের মধ্যে কাজ করব। প্রথমে আমরা একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর 3টি চেন করব, 1 2 3। চেন করার পর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করব লুপ এনে, আবারও সেম স্পেসে একটি ডাবল কুশি করব, 3টি চেন, আবার ওই লুপের ভিতর দিয়ে লুপ এনে একটি সিঙ্গেল কুশি, সেম স্পেসে আমি আবার একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, এখানে আবার একটি সিঙ্গেল কুশি করব, আবার সেম স্পেসে একটি ডাবল কুশি, 3টি চেন, আবারও সিঙ্গেল কুশি, 4টি, 5টি, 3টি চেন, আবার সিঙ্গেল কুশি। 5টি হয়ে গেছে। আবার একটি করব, 3টি চেন, সেমভাবে আবার একটি সিঙ্গেল কুশি। এই যে আমাদের এখানে 6টি হয়ে গেছে। এরকম হবে। এখন হচ্ছে এদিকে দেখেন এদিকে যে 3টা চেনের স্পেস আছে সেমভাবে এখানে আমরা 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করে দিব। 3টি ডাবল কুশি, 3টি চেন, সেম স্পেসে আবারও 3টি ডাবল কুশি। শেষের এবং শুরুর কাজটা কিন্তু সেম থাকবে। এই যে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এটা হচ্ছে আমাদের শালের মূলত ডিজাইনটা। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবারও 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করব, 2 3। 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3। 3টি ডাবল কুশি,
এই যে দেখেন 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করব। একটি চেন করার পর আবার এভাবে লুপটাকে টেনে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে ধরে একটি লুপ নিয়ে আসবো। আনার পর এই সেম স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি করে দিব। করার পর আবারও লুপটিকে টেনে বড় করে নেব, নিয়ে সেমভাবে আবার একটি সিঙ্গেল কুশি করব। এখানে আমি 2বার করে নিয়েছি। করার পর এখানে 1 2 3 এই যে 3 নাম্বার যে পিকক ডিজাইনটা আছে এটার ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি এনে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর 3টি চেন করবো। 1 2 3 3টি চেন করে পরে যে পিকক ডিজাইনটা আছে এটার মধ্যে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। জয়েন করার পর আবারও একটি চেন করব। একটি চেন করে আবারও লুপটিকে টেনে বড় করে নেব। বড় করে নিয়ে এই যে দেখেন সেমভাবে লুপ এনে আবারও একটি সিঙ্গেল কুশি করব। করার পর আবারও লুপটাকে টেনে বড় করব। এভাবে আমরা 2বার করে নিব। সিঙ্গেল কুশি করব। 2বার তৈরি হয়ে যাওয়ার পর দেখেন এখানে আবারও 1 2 3 এই যে 3 নাম্বার যে ঘরটা আছে 3 নাম্বার পিকক ডিজাইনে আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে। জয়েন হওয়ার পর 3টি চেন হবে। 3টি চেন করার পর আবারও পরে এই যে পিকক ডিজাইনে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। আবার একটি চেন হবে। চেন করার পর আবারও লুপটিকে টেনে আমরা এবার বড় করে নেব। বড় করার পর আবার একটি সিঙ্গেল কুশি করে দেব। তারপর আবার লুপটিকে টেনে বড় করে নেব। বড় করে নিয়ে সেমভাবে আবার একটি সিঙ্গেল কুশি করব। করার পরে যে দেখেন এখানে যে 3টা চেন স্পেস আছে এখানে আবারও সেমভাবে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি হবে। 1 2 3 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি চেন। এখন হচ্ছে 3টি ডাবল কুশি। শুরু দিয়ে আর শেষের দিয়ে কর্নারের কাজটা কিন্তু সবসময় সেম থাকবে। 2 3 দেখেন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার কী করবো, নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কাজটিকে ঘুরে নেব 4টি চেন করে। এদিকে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি হবে। আবার এখানে 6টি পিকক ডিজাইনটা হবে, 6টি ডাবল কুশি হবে। এখানে আবারও এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে। এখানে পিকক ডিজাইন হবে, এখানে একটা পিকক ডিজাইন হবে। আবার এখানে 3টি ডাবল কুশি, 3টি চেন, 3টি ডাবল কুশি হবে। এভাবে করে কিন্তু আমাদের শালের কাজটা পাততে থাকবে। ডিজাইনটা যেহেতু সেম এই জন্য আমি আর করে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত করে দেখিয়ে দিচ্ছি। এই 2টা রাউন্ড রিপিট করে আমাদের শালটার যতটুকু বড় করা প্রয়োজন তো আপনারা করে নিতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।